ইসলামে শাসক কোনো অন্যায় করলে তার প্রতিবাদ স্বরূপ কি করা উচিত? প্রতিবাদের জন্য মিছিল, মিটিং, অবরোধ ইসলাম সমর্থন করে কি? মিছিল, মিটিং এটা হলো রাজনৈতিক প্রোগ্রাম, এটা শরীয়তের কোনো নিয়ম নয়। মিছিল, মিটিং এটা শরীয়তের কোনো বিষয় নয়। মিছিল মিটিং কবে থেকে আসছে? মুঘলদের জামানায় কি মিছিল মিটিং করছেন? করেন নাই। তবে মঙ্গল শোভাযাত্রা করেছে। মুঘলদের আগে ব্রিটিশদের আমলে মিছিল মিটিং করেছে? করেন নাই। বরং বিদ্রোহী স্বরূপ কি করেছেন? অস্ত্র হাতে তুলে নিয়েছে, কিন্তু মিছিল মিটিং করেন নাই। তারা আগে মিছিল মিটিং করেছেন? করেন নাই। তার মানে ইতিপূর্বে কখনো মিছিল মিটিং হয়নি। মিছিল মিটিং কখন থেকে জন্ম লাভ করেছে? যবে থেকে 4 বছরের চুক্তিতে ক্ষমতায় যাওয়ার নিয়ম এসেছে, তখন থেকে 4 বছর পর নামানোর জন্য মিটিং এর আমদানি করা হয়েছে, মিছিলের আমদানি করা হয়েছে, অপরাধের আমদানি করা হয়েছে, ব্লকের আমদানি করা হয়েছে। এর আগে এরকম কোনো কিছুই ছিল না। এগুলো সবগুলো গণতন্ত্র, এগুলো হলো জন্মদাতা পিতা। বলতে পারেন গণতন্ত্র এগুলোর জন্মদাতা পিতা। আর গণতন্ত্র প্রতিষ্ঠিত কয়েকটা ইজমকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছে। একটা হলো ন্যাশনালিজম, শরীয়ত বাদ দিয়ে জাতীয়তাবাদ। আরেকটা হলো কমিউনিজম, আরেকটা হলো অ্যাথিইজম। হ্যাঁ, এই ইজম গুলোকে প্রতিষ্ঠিত করা। আর ডেমোক্রেসি, ডেমোক্রেসি হলো এগুলোর মা, এগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য এসছে। এগুলোর চর্চা করার হাতিয়ার হিসেবে এই মিছিল মিটিং যেগুলো এগুলো হয়েছে। এখন কথা হলো, শাসক যদি অন্যায় করে তাহলে আপনি কি করবেন? রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলে, ইয়া রাসূলুল্লাহ, শাসক যদি আমাদের হক থেকে বঞ্চিত করে তাহলে আমরা কি করব? তারা তাদের হক যদি বুঝিয়ে নেয়, আমাদেরকে যদি হক থেকে বঞ্চিত করে তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধৈর্য ধারণ করবে আর তোমাদের হকটা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবে। এর অর্থ এই নয় যে মিছিল মিটিং করবেন। দেখেন, আপনি সৎ শাসক পাচ্ছেন না কেন? সৎ শাসক পাচ্ছি না কেন? কারণ আমরা সৎ নই। আল্লাহ তাআলা বলছেন সূরা নূর ৫৫ নম্বর আয়াত, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যারা ঈমান এনেছে এবং যারা সৎ আমল করে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, মুমিন নর নারীদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে পৃথিবীতে খলিফা, প্রতিনিধি, শাসক বানাবেন, যেমন আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে শাসক বানিয়েছিলেন। তাহলে আমাদের শাসক হওয়াটা নির্ভর করছে আমরা ইমানদার কিনা, আমরা সৎ আমুলকারী কিনা। আমরা যেহেতু সৎ নই, কাজে আমাদের উপরে জংলা শাসক ছাড়া কোনো শাসক আমাদের কপালে জুটবে না। বর্তমান জামানায় দেখছেন না, আমরা সকলেই কিন্তু পরিবর্তন করতে চাই, সংস্কার চাই। সবাই সংস্কার করতে চাই, কিন্তু কেউ নিজের সংস্কার হতে চাই না রে ভাই। সংস্কার করতে চাই, চাঁদাবাজি করতে চাই, সংস্কারিক উপায়ে চাঁদাবাজি, সংস্কারিক উপায়ে মামলাবাজি, সংস্কারিক উপায়ে দমন, সবকিছু সংস্কারিক উপায়ে চলছে, কিন্তু নিজে সংস্কার হতে চাই না। যেদিন আমরা নিজেরা সংস্কার হতে পারবো, সেদিন আমরা ভালো শাসক পাবো। আশা করি বুঝতে পেরেছেন।